নমস্কার, আমি তন্ময় মণ্ডল। আপনারা সবাই জানেন আমি এসেছি সৌরভ এন্টারটেনমেন্ট হাউসে। কেন এসেছি কেক দেখে বুঝতে পারছেন না? আজ আমার ভাই সৌরভের আজ জন্মদিন। তো সৌরভকে জানাই হ্যাপি বার্থডে এবং সুখে থাকো, ভালো থাকো, আরো বড় হও, ঠিক আছে? তো চলো আমরা কেক কাটি, তারপরে কথায় আমরা আসছি। চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Saurav. Happy birthday to you. এনে দাও উল্টে দাও। তোমাকেও তো খাওয়াতে তুমি কে দিয়ে আসো? আরে হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। দেখতে দেখতে আমি 25 পেরিয়ে 26-এ আজকের পদার্পণ করলাম। জীবনের আরো একটা নতুন জার্নি শুরু হলো আজকের থেকে। আপনারা জানেন আমরা শুরুতে অনেকগুলো প্রজেক্ট করেছিলাম, তারপরেও অনেকগুলো প্রজেক্ট হয়েছে। বাট আপনারা অনেকে ফোন করেন বা কমেন্ট করে বলেন যে প্রজেক্টগুলো কবে রিলিজ হচ্ছে। তো আমাদের ডিরেক্টর আছে তন্ময়দার রানিং কয়েকটা প্রজেক্ট চলছে এখনো। এইভাবে মানে কোনো প্রজেক্টগুলো শুটিং কমপ্লিট হয়নি, কোনোটার এডিটিং চলছে, কোনটার কমপ্লিট হয়েছে সেটার প্রিমিয়ারটা হয়। তো সেই জন্য আমরা ছবিগুলো রিলিজ করতে পারছি না। বাট আমাদের একসঙ্গে অনেকগুলো ছবি ব্যাংকিং হয়েছে। আমরা যবে থেকে রিলিজ করা শুরু করব আপনারা ব্যাক টু ব্যাক আমাদের ছবিগুলো দেখতে পাবেন। তার বাইরে গিয়ে বলি, আমার 25 আমি বছর পূর্ণ করে 26-এ পা দিলাম। 26-এ আমি এই জায়গা থেকে একটা শপথ নিচ্ছি যে আমি 27 হওয়ার আগে যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। সেই প্রতিজ্ঞা নিলাম আজকের আমার জন্মদিনের দিনেতে। হয়তো আগামী বছরে গিয়ে যেন আমি এই প্রতিজ্ঞাটা রাখতে পারি এবং সুন্দরভাবে এই কথাটা আপনাদের সামনে যেন বলতে পারি। তাই আপনারা একটু আশীর্বাদ করবেন। আর যেভাবে ভালোবাসা দিয়ে রেখেছেন, যেভাবে আঁকলে রেখেছেন ঝড় ঝাপটা থেকে, যত বড়ই বাধা আসুক আপনারা, আমি এটুকু ভালোভাবে পেয়েছি আপনাদের যে সাপোর্টটা আমি পেয়েছি, যে আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আমি জীবনে সত্যি কথা বলতে গেলে একটা সময় ভাবতাম যে এই বুঝি আমার সব শেষ হয়ে যাবে, এই বুঝি মনে হয় আমাকে সব গুছিয়ে বাড়ি চলে যেতে হবে। কিন্তু জীবন এমন একটা স্রোত, ঠিক কোথাও না কোথাও দিয়ে ঠিক আবার শুরু হয়ে যায়। তো সেটা উপলব্ধি করতে পেরেছি। তো আজকের আমার এই জন্মদিনে আমি আপনাদেরকে বেশি কথা বলছি না, কারণ আমরা সারাদিন আজকে ছবি নিয়ে মিটিং করছিলাম। আজকে অনেক প্রডিউসার এসেছিল, তার সঙ্গে সঙ্গে কিছু আর্টিস্ট এসেছিল, তাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে দেরি হয়ে গেছে। তো কাজের মধ্যে আমরা হয়তো জন্মদিনটা হয়তো সেইভাবে সেলিব্রেশন করতে পারলাম না, ছোটোখাটো হলেও তো সেলিব্রেশন। তো যাই হোক, অনেককে বলা হয়নি যে জন্মদিন সেলিব্রেশন করছি। তো কারণ আমাদের এটা কোনো প্ল্যানই ছিল না, আমি ভাবছিলাম যে করবোই না, কিন্তু হঠাৎ করে মাথায় এলো, কাজের শেষে একটু টাইম পেয়ে গেছিলো, আমাদের চলো তাহলে সবাই বললো তো চলো কেকটা তাহলে মানে কেটেই ফেলি, কেন মনের মধ্যে খুঁতখুঁতানিটা থাকবে, চলো কেক একটা তো কাটাই যায়। তো সেই কারণে ছোট করে সেলিব্রেশন করলাম আজকের দিনে। যাই হোক, আমাদের যে ছোট ছোট প্রজেক্টগুলো আপনারা দেখেছেন, অনেক প্রজেক্টে আমাদের এই যে সোমনাথ দা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, তো ইনি আমার প্রোডাকশানে উনি আপনারা দেখেছেন অনেকে আমার সঙ্গে অনেক বারো। তো উনি অতপ্রতভাবে প্রোডাকশনের সঙ্গে জড়িত। হ্যাঁ, একটা সাদা মাটার লোক, কিন্তু অনেস্টলি ভালো। সত্যি কথা বলতে গেলে আমি প্রোডাকশনের আমার জার্নি চলাকালীন খুব কম মানুষ পেয়েছি যারা অনেস্ট। হ্যাঁ, তাদের হয়তো দেখে মনে হয় না যে তাদের মধ্যে কি আছে না আছে, বাট আমি জানি কি আছে না। আর সত্যি কথা বলতে গেলে একটা বড় কিছু যখন করতে যেই যাবে না কেন, তাকে কিছু অনেস্ট মানুষের সঙ্গে চলতে হবে। তো সেই জার্নিতে আমি সোমনাথদাকে পেয়েছিলাম, এখনো আমার সঙ্গে আছে, আমার থেকে অনেক বড়। বাট
খুব সাপোর্টিভ এবং খুব ভালো মনের একজন মানুষ। তো সোমনাথ দা কিছু বলো সবাই। আমি সৌরভ নায়কের সঙ্গে আজকে 1 বছর হয়নি যুক্ত আছি। তো এত কম সময়ের মধ্যে আমি যেটুকু বুঝেছি সৌরভকে, যে এই ছেলেটার সঙ্গে থাকলে হয়তো আমি এর হাত ধরে আমিও দাঁড়াতে পারবো বা আমি অনেক উন্নতি করতে পারবো, চেষ্টা করবো। তো আমি তো বর্তমানে এই ফিল্ম লাইনে অনেক জায়গায় ঠকেছি, অনেক টাকা পয়সা খরচা করেছি, কিন্তু সৌরভের মতন এরকম একজন অনেস্ট লোক পাইনি কাউকে। তো কথা হচ্ছে যে আশা করি সৌরভের এন্টারটেনমেন্ট অনেক উঁচু হবে, অনেক দাঁড়াবে। এবং সৌরভ হচ্ছে যেরকম মানে সৎ লোক এবং যেরকম পরিশ্রম করে, আমি নিশ্চিত যে সৌরভের এন্টারটেনমেন্ট একদিন অনেক উঁচুতে উঠতে পারবে, অনেক বড় হতে পারবে। আপনারা একটু সাপোর্ট করবেন এবং আশীর্বাদ করবেন। হ্যাঁ, তো আরেকটা কথা, যে কথাটা না বললে নয়, আমার মানে তন্ময়দার সঙ্গে আমাদের ডিরেক্টর, এনাকে আপনারা দেখছেন যে একটু ভদ্রসভ্যভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু সত্যি কথা বলতে এনার কাজ সম্বন্ধে যদি আপনারা অনেকে চেনেন আর যারা জানেন না, তারা ভালোভাবে কয়েকদিন পরে মানে আমার সঙ্গে যে কাজগুলো আসছে, আমার ব্যানারগুলো বা কাজের যেগুলো আপনারা আপডেটগুলো পাবেন, মানে উনি কাজ করেননি মানে এই বয়সে এসে ডিরেক্টর হিসেবে, এরকম খুব কম আর্টিস্ট আছে হাতে গোনা। তো সবার সঙ্গে কম বেশি কাজ করেছে, আরো ভবিষ্যতে আরো যাদের সঙ্গে কাজ করা হয়নি তাদের সঙ্গে কাজ করবে। তো ওনার আমি এই মুহূর্তে দুটো ছবি সম্ভবত কাজ করছি। একটা আমাদের শুরু হতে চলেছে, ছবির নাম হচ্ছে প্রেম। তো প্রেম নিয়ে অ্যানাউন্সমেন্টটাও আজকে করে দিই, কারণ খুব ভালো দিন, সৌরভের জন্মদিন। প্রথমে বলি যে সৌরভ এন্টারটেনমেন্টের সঙ্গে আমার প্রোডাকশন জয়েন্টলি আছে, দ্য তন্ময় এন্টারটেনমেন্ট, এবং সবসময় সাপোর্ট করে চলে, হয়ে যাবে ভবিষ্যতে। এবং আজকে জন্মদিনে আমরা এসেছি কারণ সুখে দুঃখে বসনের পাশে আছে সৌরভের। সৌরভ ভালোভাবে কাজ করছে এবং প্রেম যে ছবিটা আসছে এটা একটা চমক, এবং এখানে অনেক বক্স আর্টিস্টও কাজ করছেন, প্লাস নতুন আর্টিস্টরাও আছে। এবং সৌরভের এটা প্রথম ফিচার ফিল্ম, নায়ক হিসেবে প্রথম ফিচার ফিল্ম, বড় কাজ হিসেবে প্রথম ফিচার ফিল্ম। তো বেস্ট অফ লাক, এবং আমরা তো আছি, একদম খুব ভালো ফাটিয়ে কাজ হবে। এবং আপনারা অবশ্যই সিনেমা হলে এসে এবং সৌরভ এন্টারটেনমেন্টকে এবং আমাদের প্রোডাকশন টিটিএম প্রোডাকশনকে অবশ্যই সাপোর্ট করবেন, এটুকুই বলবো আর কি। আর ছবিটা তো আসছে, শুটিংও শুরু হবে, এই জুলাই শুটিং শুরু হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আপনারা পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন, সাদা জামা পরা একজন ভদ্র সভ্য নারী। তো উনি, ওনার সঙ্গে আমার ফার্স্ট কাজ একটা করেছি আমি, যদিও সেটা শর্ট ফিল্ম ছিল, কিন্তু কাজটা সত্যি অসাধারণ ছিল। মন চাই তোমায়, মন চাই, ওটা খুব কাজে রিলিজ হবে, আপনারা দেখতে পাবেন। যাই হোক, আপনি যদি কিছু বলতে চান। বলার তো কিছু নেই, সৌরভ সত্যি খুব ভালো ছেলে, যেটা আমি প্রথম দিন কাজ করে খুব ভালো বুঝতে পেরেছি। কেননা আমার যে যারা আমার সাথে কাজ করে তারা জানে যে আমি কেমন ধরনের কাজ করি, কতটা ফ্র্যাঙ্কলি ইভেন খুব সহজে সবার সাথে মিশতে পারি। তো সেক্ষেত্রে আমি সৌরভের দিক থেকে বলবো ও খুব একদম পুরো আমারই মতো ছেলে, মানে খুবই ফ্র্যাঙ্কলি ছেলে। তো সেই জন্য ওর সাথে আমি ফার্স্টবার কাজ করার পর আবার সেকেন্ডবার যখন করতে যাচ্ছি, তখন কিন্তু মানে আমি ভীষণই মানে এক্সাইটেড যে কাজটাকে নিয়ে। আর আজকে ওর জন্মদিন, সেই জন্মদিন অনুসারে আজকে কাজটার অ্যানাউন্সমেন্ট করা হলো। তো আপনারা একটু সাপোর্ট করবেন সৌরভ এন্টারটেনমেন্টকে আর টিটিএম প্রোডাকশনকে, যাতে এরা পরবর্তীকালে আরও অনেক ভালো কাজ করতে পারে। আর এদের হাত ধরে অনেক নতুন নতুন যারা প্রোডাকশনে মানে ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে বা কাজ করতে চায় তারা যাতে আরও সুযোগ পায়, সেটাই একটু আশীর্বাদ। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে সৌরভের এন্টারটেনমেন্ট আমার দেখা এমন একটা প্রোডাকশন যেখানে যারা সত্যিকারের কাজ করতে চাও, সত্যিকারের, মানে আমি নিজের ভাই বলে বলছি না, মানে সত্যিকারের যারা কাজ করতে ইচ্ছুক এবং সত্যিকারের এই অনেকে চিটিংবাজি পাল্লায় পড়ে, এখানে ওরকম কিছু ব্যাপার নেই। এখানে কথা দিয়ে কথা রাখা এবং 100% প্লেসমেন্ট। এটা অন্য জায়গায় অনেকে বলে 100% প্লেসমেন্ট, সত্যিকারের প্লেসমেন্ট। এবং 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 ছেলেটা সবাইকে রেসপেক্ট করে, সে ছোট আর্টিস্ট হোক বড় আর্টিস্ট সবাইকে রেসপেক্ট করে, এটাই আমার খুব ভালো লাগে। এবং সৌরভের এন্টারটেনমেন্টে আমি এই জন্য যুক্ত হয়েছি, না তো অনেক প্রোডাকশনের সঙ্গে আমি অ্যাবও যুক্ত হয়েছিলাম, তাদের ব্যবহার আমার খুব একটা ভালো লাগে। ইন্ডাস্ট্রি তো
মানে কি বলবো 90% লোকই হচ্ছে ফেক আর মানে ব্যবহার এত খারাপ, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, রিলেট করতে পারি আর কি। যাই হোক, সৌরভ এন্টারটেনমেন্ট একদম জেনুইন জায়গা। আপনারা এখানে যে এরকম অ্যাক্টিং ইনস্টিটিউটও চলে, যেখানে আমিও শেখাই, শেখাতে যে অ্যাক্টিং ক্লাস করে, তো আপনারা আসুন, যুক্ত হন সৌরভ এন্টারটেনমেন্ট ইনস্টিটিউটে এবং সৌরভ এন্টারটেনমেন্টের সাথে আপনারা যুক্ত হন। জেনুইন কাজ, এখানে 100% প্লেসমেন্ট, এটুকুই। আর একটা নতুন ভালো সংবাদ আপনাদেরকে দিতে চাই। আমি এতদিন সৌরভের এন্টারটেনমেন্টের জাস্ট কর্ণধার ছিলাম। তো এই যে শনিবারটা চলে গেল, এই শনিবারে থেকে আমি অফিসিয়ালি প্রডিউসার হিসেবে আমার নতুন জীবন শুরু হয়েছে। এবং আমার যে প্রডিউসার যে কার্ড হয়, অরিজিনাল যে কার্ড, সেটা আর আমি হয়তো 15 দিনের মধ্যে হাতে চলে আসবে আমার। তো আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা যারা ফিল্মে টাকা লাগাচ্ছেন, অনেকে টাকা লাগাচ্ছেন, তো তাদেরকে একটাই কথা বলবো, যাকে আপনারা টাকাটা দিচ্ছেন তার একটু ব্যাকগ্রাউন্ড চেক করে নিন, তার কাছে কি আছে একটু দেখে নিন। কারণ টাকা নেওয়ার শুধুমাত্র রাইট ডিরেক্টর আর প্রডিউসারের থাকে, আর কারোর থাকে না, কারণ এরাই ছবিটা বানায়। তো আপনারা যাকে টাকা দিচ্ছেন, আপনারা আজ এমনই আছে, কেউ কাস্টিং করে তাকে টাকা দিয়ে দিচ্ছেন, কাউ চেনা জানা, আপনারা একটু চেক করে নেবেন যে তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার কাছে আদৌ অরিজিনাল মানে ওই ব্যাপারগুলো আছে কিনা, লিগাল জিনিসপত্রগুলো আছে কিনা, এইটুকু বলেন। আর আমাদের সঙ্গে যারা কাজ করতে চাইছেন, আমাদের অবশ্যই অফিসে আসবেন, কথা বলবেন, দেখবেন সব কিছু, তারপরে আমাদের সঙ্গে কাজ করবেন। হ্যাঁ, এই না যে আমরা সবার সঙ্গে কাজ করছি, আমাদের যদি মনে হয় আপনাকে নিয়ে আমরা কাজ করতে পারবো, তাহলে দিন কাজ হবে আপনাদের সঙ্গে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক, অনেক কথা বললাম, আপনারা অনেক ধৈর্য ধরে শুনলেন, সহ্যও করলেন আমাকে। আর একটা লাস্ট একটাই কথা, আমাদের পাশে মানে আপনারা তন্ময় বাবুকে এতক্ষণ ডিরেক্টর হিসেবে দেখেছেন, এখন একটু সিঙ্গার হিসেবে দেখবেন। আচ্ছা, তো তাই আমরা একটা সুন্দর গান শুনে তারপরে আমাদের আজকের এপিসোড শেষ করব। চলো একটা শুনি। আমার একটা গান গাই আমি। উনি বললো কত নম্বর এপিসোড? আমাদের 25 নম্বর এপিসোড হয়ে গেছে আমার জীবনে, এটা 26 নম্বর এপিসোড চলছে। আমার একটা গান খুব ইতিবাচক, আপনার গান। চোখের সাগরে আমি ভেসে বেড়াই, তোমার আদরে আমি হারিয়ে যাই, তুমি ছাড়া যে মন বোঝে না, কি যে করি ভেবে মরি, ও গো সুন্দরী, তোমার নেশায় ডুবে মরি, ছাড়তে না পারি, কি যে করি ভেবে মরি, ও গো সুন্দরী, তোমার নেশায় ডুবে মরি, ছাড়তে না পারি। সৌরভের খুব ফেভারিট গান এবং সবসময় ওটাই গাইছি। কাটে না তোমাকে ছাড়া, ভালো যে লাগে না, তোমার মুখ না দেখে আমার মন ভরে না, কাটে না তোমাকে ছাড়া, ভালো যে লাগে না, তোমার মুখ না দেখে আমার মন ভরে না, তোমার ছোঁয়া পেতে চাই, দিলরুবা দিলরুবা, তুমি আমার দিলরুবা, দিলরুবা দিলরুবা, তুমি আমার দিলরুবা। এটা ওর ফেভারিট গান এবং এটা আমার রিংটোন কলার টিউন আছে। এই গানটা এখন কোথায় কোথায় চলছে সেটা বলে দাও। সব জায়গায় চলছে আপনার। এটা মানে ভিডিওটা ইউটিউবেও পেয়ে যাবেন, প্লাস আপনার জিও সাবন, স্পটিফাই, সব জায়গায় গান অ্যাভেলেবল। শুধু একটা কেন, প্রত্যেকটা গানই আছে, মানে যতগুলো গান আছে প্রত্যেকটা গানই আপনারা জিও সাবন, স্পটিফাই, গানা, উইং মিউজিক সব জায়গায় পেয়ে যাবেন, অসুবিধা নেই। অ্যামাজন মিউজিক। চলে কুছ হাটকে কিছু শোনাও। হাটকে মানে কি রকম গান? তোমার কুছ ভি। আমার গান? হ্যাঁ, আমার হাটকে বলতে গানটা শুনিয়ে দাও যেটা রিলিজ করলো নি তোমার আমার। ও আচ্ছা আচ্ছা, এটা শুনছি। ভালোবাসি। বুঝতে পেরেছি। ভালোবাসি তাই ভালোবেসে যাই, তুমি ছাড়া কেউ বোঝে
না, জনম জনম যেন তোমাকেই পাই, কাউকে আমি চাই না। ভালোবাসি তাই ও ভালোবাসি তাই ও ভালোবাসি তাই ও ভালোবাসি তাই ও মন গভীরে মন শহরে তুমি যে আছো অন্তরে, যত ভালোবাসা দিয়েছি তোমায় রেখে দিও তুমি গভীরে, মন গভীরে মন শহরে তুমি যে আছো অন্তরে, যত ভালোবাসা দিয়েছি তোমায় রেখে দিও তুমি গভীরে, ভালোবাসি তাই ভালোবাসি তাই ভালোবাসি তাই ভালোবাসি তাই ভালোবাসি তাই ভালোবাসি তাই। ভালো হয়েছে, গানের গলাও খুব একটা খারাপ না। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা ছোট্ট করে বলে দাও যারা আগামী দিনে হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে ওইটা পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ। ভালো প্রেম ছবির কথা। হ্যাঁ, ওকে, গিফটটা পেলে সেটা একটু বলো, যে ওই দাদা দিল তোমাকে। আমি এটা পড়তে পারছি, একটু পড়ি দাঁড়া। এই তো সমস্যা, এই তো ওগুলো ঝামেলার জিনিস। হয়েছে মোটামুটি হয়েছে আর কি, চালাতে পারবে। হ্যাঁ। চলো চলো এই উল্টো করে পড়েছো নাকি? না না ঠিক সোজা তো? হ্যাঁ, এই তো উল্টো। উল্টো করে পড়েছো তো পরীক্ষা। বাট ডালটা ভালো লাগছে তাই না? ঠিক আছে। চলো, এটা আমার বার্থডে গিফট, অনেক সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ। ডালটা সত্যি অনেক সুন্দর। তো থ্যাংক ইউ। চলো বলো। আমি একটা অ্যানাউন্সমেন্ট করি, সেটা হচ্ছে আমাদের আপকামিং যে ফিচার ফিল্ম প্রেম, সেই ফিচার ফিল্মের নায়ক আমার পাশে বসে আছে, যার আজকে জন্মদিন, সৌরভ। ও খুব মিষ্টি একটা ছেলে এবং আমি আশা করি এই ছবিটি আপনাদের খুব ভালো লাগবে এবং সৌরভের অভিনয় আপনাদের মন ছুঁয়ে যাবে। আর এই ছবিটা নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। শুটিং এর বিটিএস আমরা সব শেয়ার করবো, আপনারা জানতে পারবেন সব কিছু আপডেট। আর এই ছবিটি আমরা সম্ভবত পুজোর সময় রিলিজ করবো, সেপ্টেম্বর অক্টোবর এবং সাইডে রিলিজ হচ্ছে সময়। তো আপনারা পাশে থাকুন, সাথে থাকুন এবং সৌরভের সাপোর্ট করুন। আর প্রেম ছবিটা অবশ্যই কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আর সৌরভ কিছু বলবে? আপনারা আমার যতগুলো কাজ দেখেছেন, ইমোশনাল এবং স্যাডের উপরে আমি স্টোরিগুলো টেনেছি, কারণ আমার খুব ভালো লাগে, মানে এখান থেকে গঠিত কাজগুলো। তো এই প্রথম আমি বড় ছবিতে কাজ করতে যাচ্ছি, যেটার মধ্যে ইমোশনাল, স্যাড এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশনও আছে। তো এই ফার্স্ট আমি কোনো বড় ছবিতে অ্যাকশন করতে যাচ্ছি। আমি চেষ্টা করব যে ছবিটা আমার জীবন দিয়ে লড়াই চালিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করার, কারণ যেহেতু আমার ফার্স্ট ছবি, জীবনের সব কিছু ঢেলে আমি চেষ্টা করবো ছবিটাকে সুন্দরভাবে মেকিং করার হয়ে গেলে আপনারা প্রিমিয়ার যখন হবে আপনারা জানতে পারবেন, এবং আপনাদের আশেপাশে যে হলগুলোতে আমরা রিলিজ করবো, না হিরো কিনা জানি না, সেটা আপনারা জাজমেন্ট করবেন। তো নতুন কাজ, আমরা একটু কষ্ট করে গিয়ে দেখবেন, এটুকু প্রত্যাশা করি আমি এবং আমাদের পুরো টিম। একদম দেখতেই হবে, সৌরভকে দেখতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে, এটুকুই বলবো। ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। টাটা, বাই বাই, নমস্কার। চলো কাট। হলো রে তো।